বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। নবী গো, আল্লাহ স্বয়ং হুকুম দিলেন আপনার আখালকে ভালোবাসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার আখাল কারাও, কাদেরকে আমরা ভালোবাসবো? আমার নবী ওই আয়াতের ব্যাখ্যা কইরা সাহাবীদেরকে শোনাচ্ছেন। শোনো, কাদেরকে তোমরা ভালোবাসবা তাদের নামগুলি আমি নবীর জবান মোবারকে বলে যাই, শোনাও। এক নম্বরে হইল আমার ফাতেমা, তারপরে হইল আলী, তারপরে হইল ইবনাহুমা, তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। তাদেরকে ভালোবাসিও। তাদের ভালোবাসার কথাই আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, এতক্ষণ যেটা বলছি কোরআনের আয়াত বলছি। আপনারা এই দেশের মানুষ মৌলবীরা যা শুরু করছে না, ধর্ম নিয়ে কথা বলে, কোনো ডকুমেন্টারি নেই। এখন বর্তমান সময় ভেরি ইম্পর্টেন্ট হলো ডকুমেন্টারি কথা বলা। আপনি মানুষকে মেসেজ দিবেন, কোন জায়গা থেকে দিচ্ছেন বলেন। মোহতারাম, আয়োজিত ঐতিহাসিক জামবাড়ি খন্দকার বাড়ি পাঞ্জাখানা জামে মসজিদে পবিত্র আশুরা শুহাদায়ে কারবালার স্মরণে আজিমুশান ইমানি নুরানি মাহফিলের উপস্থিত সম্মানিত এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, আমার প্রিয় যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি এই বরকতময় সময়ে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি এত দয়াবান, না চাইতে যিনি রিজিক দিয়ে দেন, যার নাফরমানি সকাল সন্ধ্যা করার পরেও আমাদের রিজিকের দরজা বন্ধ করে না। মালিকের কাজ হইল, মালিকের হুকুম হইল বান্দা নামাজ পড়বে, সৎ পথে চলবে। সপ্তাহে যদি এক ওয়াক্ত মসজিদে না যায়, আল্লাহ আমার ঘরের বেতন কাটে না, রিজিক বন্ধ করে না। আল্লাহ পাক এত দয়াবান, এত মেহেরবান। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, যিনি আমাদের আকায়ে নামদার তাজেদারে মদিনা হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারী। মুআজ্জিজ হাজিরিন, যেহেতু আমাদের মাহফিল বা এই প্রোগ্রামটা এশার নামাজ পর্যন্তই আমার ভাইয়েরা বলেছে, আমরা এই সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেব, কারণ এক তো গ্রাম, তারপরে এশার পরে গেলে আবার অনেক লম্বা টাইম হয়ে যাবে। আমিও আমার ভাইদের কথা, আমার এই টাইমে আরেকটা ছোট্ট প্রোগ্রাম ছিল, আমি সেটা অলরেডি ক্যান্সেলের মতোই, আমি বলছি রাত্রে পারলে আমি অ্যাটেন্ড করব। ভাইয়েরা যখন বলছে, আমার শাহজাদা ভাইয়ের ফোন করছে, তারপর আবার সানি ভাই মদিনা কম্পিউটারের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই জন্য আসলে আপনাদের খেদমতে এসেছি। এই জন্য আপনারা যারা আশেপাশে আছেন সবাই যদি চলে আসেন, কারণ জায়গা যেতটুকু আছে আলহামদুলিল্লাহ। আমরা যখন দিন ধর্মের কাজে বসবো, সেখানে কি জানি বলে অসহায়ত্ব বোধ করার কিছু নাই। একজন থাকলে একজনের উপরে সেখানে আল্লাহ পাকের রহমত হবে। আপনারা হয়তো কারবালার ইতিহাস শুনেছেন, একটা ডিফারেন্স হয়েছে। কীরকম? একদিকে 22,000 দাঁড়িয়েছে, আরেকদিকে মাত্র এই মুসাফির জিন্ন শীর্ণ, যারা যুদ্ধের জন্য যায় না, এই মাত্র 80 থেকে 82 জন কাফেলার লোকগুলাকে পাকড়াও করার জন্য 22,000 সৈন্য দাঁড়িয়েছিল। ইমামে পাকের তাঁবুতে কি সবাই যুদ্ধে ছিল নাকি? নারী ছিল, ছোট্ট দুধপোষ্য শিশু ছিল, 17-18 বছরের যুবকরা ছিল, এত অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল না। তো সেই একটা দুর্বল পার্টি যেটা বলা হয়, যে স্বাভাবিকভাবে অস্ত্রে শস্ত্রে সব কিছুতে ওরা সেই মদিনা থেকে বা মক্কা থেকে সফর করে এসেছে মুসাফির। যেই মুসাফিরদের জন্য আল্লাহ নামাজ কি করে দেয়, নামাজকে ছোট করে দিয়েছে, কসর করে দিয়েছে। মুসাফিরের জন্য রোজা
মওকুফ করে দিয়েছে। নামাজ 4 রাকাত 2 রাকাত আপনার উপর ওয়াজিব করে দিয়েছে, আপনি 4 রাকাত পড়তে হবে না। স্বয়ং আল্লাহ মুসাফিরের উপর কি দয়া করলেন। আর দুষ্ট দুরাচার ইয়াজিদেরা সেই মক্কা মদিনার মেহমানগুলি, আওলাদে রসুলগুলি তাদের দাওয়াতে গিয়েছে, তাও মাত্র 80 থেকে 82 জন কাফেলার লোক, এদেরকে পাকড়াও করেছে 22,000 সৈন্য। তো এই জন্য ওখানে 2টা দল যখন দাঁড়িয়ে গেছে, একটা হলো ইমামে পাকের দল আর একটা হলো দুরাচার ইয়াজিদের দল। এই 2 দলের আজান হয়েছে, নামাজও হয়েছে, এরা কালিমাও পড়ে, এরাও আজানে কালিমা আছে, এদের আজানেও কালিমা আছে, এদের আজানেও আল্লাহু আকবরের ধ্বনি আছে, এদের আজানেও আল্লাহু আকবরের ধ্বনি আছে। সমস্যা হলো আজানও ঠিক আছে, নামাজও ঠিক আছে, কিন্তু 2 আজানের দাবি এক ছিল না, 2 নামাজের দাবি এক ছিল না। এক আজানের দাবি ছিল ক্ষমতা, আরেক আজানের দাবি ছিল রক্ত দিয়ে হলেও সত্য ধর্ম ইসলামকে কায়েম করব। আর আরেক আজানের দাবি ছিল রক্ত জোরক, আমার ক্ষমতা দরকার, মসনদ দরকার। তো 22,000 একদিকে দাঁড়িয়েছে, মাত্র 80 থেকে 82 জন একদিকে দাঁড়িয়েছে। তো সেখানে ইমানদারের সংখ্যাটা যদি আমরা 22,000-এর সাথে তুলনা করি, সংখ্যায় অনেক কম না? অনেক কম। তো এই জন্য কম দেখে অসহায়ত্ব বোধ করার কিছু নাই। আল্লাহ পাকের রহমত হলে এখানেও হতে পারে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আমি ঠিক অল্প সময় আপনাদের খেদমতে আমি যতটুক পারি, আমি নালায়েক নাচিস গুনাহগার বান্দা। এই কিছুদিন আগেই আসলাম আমার নবীর রওজা আথার দেখে, বাইতুল্লাহ খানায় কাবা দেখে। হজে গিয়েছি। আসলে আমি হজে যাওয়ার কথা না, এগুলি এখন বলতে গেলে আমি কারবালার ওয়াজ করতে পারবো না। শর্ট করে বলি, আমার এত যোগ্যতাও নাই, আবার হজে যাওয়ার মতো বিষয় তো প্রিপারেশন এই বয়সে কেউ নেয়ও না। সবাই চিন্তা করে আমার একটা কুল হোক, ছেলে মেয়েগুলি মানুষ হোক, এদেরকে লাইন করি, বিয়ে শাদী দেই, তাদের জায়গা জমিগুলি বুঝিয়ে দেই, বাড়িঘরগুলি তাদেরকে দিয়ে দেই। ও সব পাওনা দেওয়া শেষ করার পরে মোটামুটি সবাই চিন্তা করে এবার হজ করতে পারে। কিন্তু আমি এখনও আপনাদের অনেকের নাতির বয়সের সমান হব। যারা মুরব্বী আছেন এখানে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, রমজানের 1 মাস পরে আমাকে হঠাৎ করে ফোন দেওয়া হলো ঢাকা থেকে। ফকিরবাজারের একজন মুসল্লি আছে, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বর্তমানে উনি রিটায়ার্ডে, এখন উনি ভাইস চ্যান্সেলর। আপনারা অনেকে চিনেন নাসের সাহেব। উনি ওনার বড় ভাই ফোন দিল, হুজুর পাসপোর্টটা পাঠান তাড়াতাড়ি। পাসপোর্ট পাঠাইলাম। পাঠানোর 1 সপ্তাহ ভিতরে ঢাকা গেলাম। কিভাবে ভিসাও হয়ে গেছে, 1 মাসের ভিতরে ফ্লাইট হয়ে গেছে। আমি 1 মাসের প্রিপারেশন। তার আগে আমি এই বছর হজে যাম, এটা আমার মাথায়ও নাই। মাথায় থাকবো কি করে? ইমাম সাহেব মানুষ, ওই ইমাম সাহেবরা এত চিন্তা করতে পারে নাকি? মাসে যে বেতন আপনার আমাদেরকে দেন, এগুলি তো খাইয়া দাইয়া উড়াইয়া সব শেষ। আবার হজ, এই 7 লাখ 8 লক্ষ টাকা আপনি ওখানে পেমেন্ট করা লাগে 6 লক্ষ টাকা। সেখানে আপনার হাত খরচ আছে মিনিমাম 2 লক্ষ টাকা আপনি ধরতে হবে। কারণ আপনি সৌদি আরব গেলে 1 কাপ রং চা খাইলে বাংলা 60 টাকা লাগবে, বেশি না 2 রিয়াল। তো ওখানে গেলে না 2 রিয়াল, আপনি কি 2 রিয়ালের হিসাব করেন আপনি? আরে বা, আমাদের দেশে আমরা 5 টাকা দিয়ে রং চা খাই, আর এখানে রং চা খাইতে 60 টাকা লাগে। এবার আপনি সকালে নাস্তা করবেন অথবা ভাত খাইবেন, আপনার একটা রুই মাছের খাড়ি কিনলে 10 রিয়াল, বাংলা এটা 300 টাকা পড়ে। এই জন্য ওখানে আসা যাওয়ার খরচাটা আপনার মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মহাব্বতে, মানুষের দোয়ায় মহাব্বতে কিভাবে যে আল্লাহ নিয়ে গেছে। হজের ময়দান মিনায় যেদিন গেছি, যারা হজ করেছে তারা বুঝবেন। মিনায় যেদিন গেলাম, মিনার তাঁবুতে যখন বসছি, অজোরে দুনিয়া জোরে যখন কান্না শুরু করে দিয়েছি। মানে আল্লাহ তুমি কিভাবে আল্লাহ এখানে? আমি তো আজ থেকে 15-20 দিন 1 মাস আগেও জানি না আমি 2024 সালে হজে আসবো। আমি চিন্তা করে কুলাতে পারছি না। তো মাওলার কাছে শুকরিয়া করলাম, সেখানে বসে যতটুকু পেরেছে, এই মিনায় বসে, যেখানে আমার পেয়ারা রসুল ওকুফ করেছে, মুজদালিফায় আমার নবী ওকুফ করেছে, আরাফায় আমার নবী ওকুফ করেছে, খানায় কাবায় বাইতুল্লাহ স্বয়ং আমার নবী নিজের কদম মোবারক রেখে রেখে হেঁটেছে, হজরে আসওয়াতে আমার নবী নিজের চুমা খেয়েছে বিদায় গোটা বিশ্বের মানুষ এখন চুমা খাইতে পাগল। আসওয়াত কিন্তু মূলত আসওয়াত এত দামি না। আসওয়াত দামি হয়েছে রহমতের নবীর ঠোঁট মোবারক সেখানে লেগেছে, গোটা বিশ্ব পাগল হয়ে গেছে। সেখানে পিঁপড়া দাঁড়ানোর জায়গা নাই। পিঁপড়া
গোটা বিশ্ব পাগলের মতো ছুটছে, জান থাকবে কি চলে যাবে সেটা চিন্তা করে না। আমি একটা চুমা দেব হজরে আসওয়াতে, ও পাগল তোমরা এভাবে পাগলামি করছো কেন, দূর থেকে চুমা দিলেই তো চলে। পাগলরা বলে দেখো এই আসওয়াতে আমার নবীর ঠোঁট মুবারক লেগেছে, তো যেখানে রহমতের নবীর ঠোঁট লেগে গেছে সেখানে যদি একটু ঠোঁটটা লাগাইতে পারি, আর এটাই তো হতে পারে দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। যারা গিয়েছে তাদেরকে ছাড়া বোঝাতে পারবো না। বাইতুল্লাহ কাবা শরীফটা ধরতেই তো আপনার কলিজা ফেটে যাবে। একটা মুরব্বী আমার পিঠে সবসময় ধরে থাকতো, আমি যখন তাওয়াফে যাইতাম। মাদারীপুর বাড়ি তো, মুরব্বী মানুষ তো একটু দুর্বল, যার জন্য আমার সাপোর্টটা নিয়েছে, আমি তাকে একটু হেল্প করার জন্য আমি তাকে কাবা শরীফ ছোঁয়াইতে নিয়ে গেলাম। আমি তো আমার মতো যাইতে পারি, যেহেতু বয়স কম, সাহসও করতে পারি। অনেক চাপাচাপি, এত চাপাচাপি, শুধু কাবা শরীফটা ধরুন। ওখানে গেলাম, কাবা শরীফ ধরলাম, চুমা দিলাম। কিছু ছেলে নিচে পড়ছে যে আর উঠে না, তো ওদেরকে টেনে বের করে গেলাম। ওখানে মানে খুব জোরাজুরি, আপনি খুব শক্তি প্রয়োগ করা লাগে। আমার মুরব্বী বলতেছে হুজুর আমার তো মনে কলিজাটা বেরিয়ে যেতেছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হন। রুকনে ইয়ামিনী আছে আসওয়াতের আগে, কাবা শরীফ, হাতিমে কাবা, রুকনে ইয়ামিনী, তারপরে হলো হজরে আসওয়াত। তো আল্লাহ পাকের মেহেরবানি, এই বরকতময় জায়গাগুলি দেখার সুযোগ হয়েছে আপনাদের খেদমতে। ঠিক অল্প সময় আমি কিছু কথাবার্তা বলবো। শাহাদাতে কারবালার উপর আল্লাহ যাতে আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আরও জোরে বলে আমিন। খুব সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক এই আহলে বায়াতদেরকে ভালোবাসার কথা আল্লাহ বলেছে, আল্লাহর হাবিবও বলে নাই। এটার শুরুটা করেছে আল্লাহ। আপনার এই মেসেজটা জাতিকে দেন। আজকে যারা ইয়াজিদের প্রশংসা করা, ইয়াজিদের পক্ষ নেওয়া, ইয়াজিদকে ভালো বলে চালিয়ে দেওয়া, আমাদের ব্রেন একটা জিনিস কাজ করে, ঠিক আছে ওদের বলাটা যুক্তি আছে। কিভাবে? 61 হিজরিতে যদি তারা বেঁচে থাকতো, তারা সেখানেও ইমাম হুসাইনের বিপক্ষেই যুদ্ধ করত। ইয়াজিদের পক্ষে যারা ছিল সেখানে কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, ও তো সবাই মুসলমান ছিল। এই জন্য করে ইমানদার হয়ে গেছে না, আমার নবীর পরিবারকে এরা কষ্ট দিয়েছে, এই জন্য ইয়াজিদ বেঈমানের খাতায় তার নাম উঠে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে নিজেই ডিক্লার দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। এটা কোরআন শরীফের আয়াত। আমি শুধু বলে যাব, এটা ক্ষান্ত করবেন না আপনারা। এই মেসেজগুলি মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যে এরে জামবাড়ি খন্দকার বাড়ির মানুষগুলি আজকে যে আশুরার মাহফিল বা কারবালার মাহফিল করছে বা মহরম মাসকে স্মরণ করছে, এটা আসলে তারা নিজের থেকে করে নাই, ওই মহান মালিক সৃষ্টিকর্তা বলেছে বিদায় করেছে। এই মেসেজটা মানুষকে দিয়ে দিবেন। এই জন্য কোরআন শরীফের আয়াত থেকে শুরু করলাম। আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে এই সংবাদটা আপনি জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে এই সংবাদটা জানিয়ে দেন, আপনি ধর্মের জন্য অনেক কষ্ট করেছেন, দিন কায়েমের জন্য রক্ত মোবারক জড়াইছেন। নবী গো আপনার জীবনে আপনি না খাইয়া পেটে পাথর বেঁধে সময় কাটাইলেন। তায়েফের মানুষগুলি আপনারে কত কষ্ট দিছে, তায়েফের মানুষগুলি পাথর মারতে মারতে আপনার বডি মোবারকটারে ফুটা ফালাইয়া ফুটা কইরা দিছে। আপনাকে বারবার বেহুশ করলো, আবার হুশ কইরা তারা পাথর মারলো। ইয়া রাসূলুল্লাহ
আপনি এই দিন কায়েমের জন্য এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, কষ্ট করে আজকে ধর্মটাকে মানুষের মাঝে আপনি দিয়া গেলেন, স্বাধীন পতাকাটাই আপনি বিশ্বের মাঝে উঁচু করে দিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্টের একটা বিনিময় আমি আল্লাহর পক্ষ থেকে আপনি চান। আমি জানি আপনি আপনার উম্মতের কোনো বিনিময় চান না, আপনার উম্মত থেকে আপনি কোনো ঋণ পরিশোধ চান না। আপনি এমন একজন নবী, আপনি সব সময় আমি মালিকের দরবারে সব সময় হাত বাড়ান, আল্লাহ আমার উম্মতরে ক্ষমা কইরা দাও, আমার উম্মতরে ক্ষমা কইরা দাও। আমার প্যারা রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব, এই ধর্মকে আপনি কষ্ট করে আজকে ধর্ম বিজয় আনার জন্য আপনার এই মনোনীত ইসলাম ধর্মটাকে মানুষের কাছে পৌঁছাইয়া দিতে যাইয়া যেই কষ্ট পরিশ্রম আপনার হয়েছে, এটার বিনিময়টা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের কাছে আপনি একটা দাবি রাখেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যেন আপনার আহালকেই ভালোবাসে, এই দাবিটাই আপনি আপনার উম্মতের কাছে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ডিগলারটা স্বয়ং মালিক দিচ্ছে। আজকে হয়তো আমরা বিভিন্ন হারে এই ফিরে এই কথা বলে, অমুক শায়েক এটা বলে, অমুক তমুক শায়েক সেটা বলে, ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, যে বুঝে সেও কথা বলে, যে না বুঝে সেও কথা বলে। এখন ধর্ম নিয়ে সবাই কথা বলতে চায়, কিন্তু আপনি দেখেন একটা ডাক্তার, তার কাছে কিন্তু অন্য কেউ যাবে না। একটা সার্জারি সে করবে, অন্য কেউ সেখানে কাটতে যাবে না। আপনি যদি আপনার ডিগ্রি ছাড়া কাজ করতে যান, এটার 12টা বাজবে। আজকে ধর্ম নিয়ে সবাই মনে করে যে আমার মতো আর কেউ বুঝে না, আমি যা বুঝি আর কেউ বুঝে না। আল্লাহ হেফাজত করুক, যদি বলে আমিন। দেখেন এখানে আহলে বায়াত, তাদেরকে ভালোবাসতে হবে, স্বয়ং মহান মালিকের ডিগলার। এখানে আপনাদের একটা প্রশ্ন আছে, হুজুর আপনি যে বললেন আহলে বায়াত, এই কোরআন শরীফে তো ইমাম হাসানের নাম নাই, হুসাইনের নাম নাই, ফাতেমার নাম নাই, আলীর নাম নাই, তো আপনি কোথার থেকে পেলেন? কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা আছে না নাই? তাফসীর আছে না নাই? এটা কি শুধু কোরআন শরীফের আয়াত? তো মাত্র সরল অনুবাদ নিচে দেওয়া। এটার এক একটা আয়াত, সূরা, পৃষ্ঠার ব্যাপক ব্যাখ্যা হয়, আলোচনা হয়। এখন এই কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়, আবার অনেক সময় হাদিসের ব্যাখ্যাটা কোরআন দিয়ে হয়। তো হুজুর কোরআন শরীফে আমি দেখলাম আল্লাহ বলছে ভালোবাসার জন্য, কিন্তু কাকে ভালোবাসবো সেটা তো শুনলাম না। এটা কোথার থেকে আপনি পাইবেন? মেশকাত শরীফের সরা মেরকাত শরীফে এই হাদিসে পাকের কোরআনের আয়াতের একটা সমাধান এইভাবে আসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যখন এই আয়াতে কারিমা আমার নবীর উপর নাজিল হয়েছিল, এমন সময় সাহাবীরা নূর নবীর দরবারে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব দ্রুত বলে যাচ্ছি, সময়টা যাতে আমরা কভার দিতে পারি, কথাটাও কিছুটা গোছাতে পারি। আমার নবীর কাছে সাহাবীরা বসে থাকতেন। জিবরিল আমিন যখন আসতেন ওহী নিয়া, জিবরিল আমিন পড়তেন, আমার নবীরে শোনাইতেন, আমার নবী শুনতো, সাহাবীরাও শুনতো। এখন সাহাবায়ে কেরাম তো বুঝতে পারছে এই আয়াতের মিনিংটা কি। আমার রাসূলকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। নবী গো, আল্লাহ স্বয়ং হুকুম দিলেন আপনার আহালকে ভালোবাসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার আহাল কারাও, কাদেরকে আমরা ভালোবাসবো?
আমার নবী ওই আয়াতের ব্যাখ্যা কইরা সাহাবীদেরকে শোনাচ্ছেন, শোনো কাদেরকে তোমরা ভালোবাসবা তাদের নামগুলি আমি নবীর জবান মোবারকে বলে যাই, শোনো। এক নম্বরে হইল আমার ফাতেমা, তারপরে হইল আলী, তারপরে হইল ইবনাহুমা, তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন, তাদেরকে ভালোবাসিও। তাদের ভালোবাসার কথাই আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, এতক্ষণ যেটা বলছি কোরআনের আয়াত বলছি। আপনারা এই দেশের মানুষ মৌলবীরা যা শুরু করছে না, ধর্ম নিয়ে কথা বলে, কোনো ডকুমেন্টারি নেই। এখন বর্তমান সময় ভেরি ইম্পর্টেন্ট হলো ডকুমেন্টারি কথা বলা। আপনি মানুষকে মেসেজ দিবেন, কোন জায়গা থেকে দিচ্ছেন বলে দেন, এটা কোরআনের অমুক জায়গায় আছে, এটা হাদিসের অমুক জায়গায় আছে, বলে দিতে হবে। মুখস্থ কথা বলে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। আল্লাহ হেফাজত করে, জোরে বলে আমিন। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদেরা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যে গলেতে চুমো খেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চুমো খেতেন দিনে রাতে, সে গলেতে বিষের চোরে সীমারে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, কান্দে নবী কাতরে বসে রওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। বাজান আমার, আমরা আরেকটা হাদিস শরীফ শুনি, তারপরে আমরা কারবালার ইতিহাসের দিকে যাব। কারণ হাদিসটা হলো কার? আমার নবীজির। কোরআন হলো স্বয়ং আল্লাহ পাক আমার নবীর কাছে যেটা ওহী নাজিল করেছে সেটা কোরআন, আর যেটা আমার নবীর জবানে বের হয়েছে এটা হলো হাদিস। এখন ইমামে পাকের ঘটনা হয়েছে 61 হিজরিতে, তো 61 হিজরিতে তার এখানে হাদিসের বিষয় না, সেটা একটা ইতিহাস, সেটা একটা ইতিহাসের পাতা এটা লেখা হয়ে গিয়েছে। তো এই আওলাদে রসুলদের গুরুত্বের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, কোরআনের আয়াত আছে। আমি 4-5টা আয়াতে তেলাওয়াত করেছি, একটা আয়াতের মাত্র ব্যাখ্যা করেছি। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব, আপনি এই আহলে বায়াতকে পবিত্র করার মতো পবিত্র করে দিলাম। নাদু আবনাআনা ওয়া আবনাকুম,
হাবিব, আপনি আপনার আহালদেরকে ডাকুন, তারা তাদের আহালদেরকে ডাকুক। আমার নবী আহাল হিসাবে মা ফাতেমা, মাওলা আলী, হাসান, হুসাইন তাদেরকে ডেকে নিলেন। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার নবীকে কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়, তাদের উপর লানত, দুনিয়াও লানত, পরকালেও লানত, এবং তাদের জন্য কঠিনতর কঠিন আযাব রয়েছে। এখন কারবালার ময়দানে আমার নবী বলছে, যারা হাসান হোসেনরে কষ্ট দেয় তারা আমি নবীরে কষ্ট দেয়। এখন আমার নবীকে কষ্ট পায় নাই কারবালার ময়দানের ঘটনায়, তো আমার নবী কষ্ট পাইছে, এই জন্য তাদের উপর লানত। এটা কোরআন শরীফের আয়াত দ্বারাই প্রমাণিত। এই প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা একটা একটা অনেক সময় দরকার, যেটা আমরা বুঝবো ওই জায়গা থেকে আমি কিছু কথা বলছি। আমি আরেকটা হাদিস শরীফ বলে ডাইরেক্ট আমরা ইতিহাসের দিকে চলে যাব। একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আন আবি যাররিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবাতি সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিসলা সাফিনাতিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। রাওয়াহু আহমদ। আপনারা এই হাদিসের বাংলা তরজমাটা একটু খেয়াল করবেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা শরীফের দরজায় ধরলেন, রে আমার নবীর উম্মতেরা শোনো, কাবা শরীফের দরজায় তো এখন ধরা বড় কষ্টের বিষয়। এক সময় তো মানুষ কম ছিল, এখন মানুষ দিন দিন বাড়ার কারণে মানুষের জান বাজি রেখা একটু কাবার দরজায় দিয়ে তাও শুইতে পারে না, কারণ কাবার দরজা অনেক উপরে। এখানে দেখা যায় নিচে, আর কিন্তু কাবার দরজা কিন্তু অনেক উপরে। আপনি কাবা শরীফটা তো প্রায় আমাদের মিনিমাম 3 তলা বিল্ডিংয়ের সমান হবে, মূল কাবা শরীফের যে হাইটটা উপরটা। আর আপনি দরজা ধরতে হলে এগুলি লাগল পায় ওই যে আপনার পাকিস্তানি, নাইজেরিয়ান, আফ্রিকান, ইরাকি, ইরানি, এরা তো অনেক লম্বা, অনেক লম্বা। নাইজেরিয়ান তো আল্লাহ অনেক লম্বা, এরা ধরতে পারে। আর আমরা বাঙালিরা গেলে লাফান লাগে, লাফাইতে লাফাইতে যে যদি একটু ধরা যায় আর কি, তারপরও অনেক পারাবারি করা লাগে। তো এখন দেখেন এখানে একটা হাদিস শরীফ আসছে আহলে বায়াতের সম্পর্কে এইভাবে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা শরীফের দরজায় ধরলেন। উনি কি বলছেন দেখেন, আপনার একটু হলে বুঝবেন। ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা। বাবের বাংলা হইল দরজা, আর কাবা তো কাবাই আমরা সবাই চিনি। এই কাবা শরীফের দরজায় ধরে আবু যার বলতেছে, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নূর নবীরে বলতে শুনেছি। অর্থাৎ ওই আবু যার আমার নবী কি বলেছে সেটা উনি শুনেছে। ওই কথাটা কাবার দরজায় ধরে উনি বলার জন্য রেডি হয়ে গেলেন। সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে বলতে শুনেছি, আলা সাবধান, ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতিন, আমার আহলে বায়াত হইল সফিনাইন, অর্থাৎ নূহ নবীর নৌকার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কথা হচ্ছে আমার নবীর, বর্ণনা করছে আবু যার, আমার নবীর সাহাবী। আবার কোথায় ধরে বলছে? কাবা শরীফের দরজায় ধরে। আচ্ছা, ওই জায়গায় ধরে কেউ মিথ্যা বলতে পারে নাকি? আল্লাহু আকবার। দেখছেন আহলে বায়াতের শান যখন বর্ণনা হচ্ছে, শান যে আহলে বায়াতের, এটার আরো শান হইল যখন বলা হচ্ছে তখন কত মর্যাদাবান জায়গায় দইরা বলা হচ্ছে। ভাই, মানুষ যখন মসজিদে দাঁড়ায় কথা বলে তখন সব জায়গায় যেমন তোমার মসজিদে আসলে তো একটু হিসাব নিকাশ মিলায় না, ও বাবারে আল্লাহর ঘর, আর সেখানে বসে তো আরো বেশি হিসাব মিলায়। এখানে বাইতুল্লাহ, খানায় কাবা,
তো দেখেন আবু যার কাবা শরীফের দরজায় দইরা এই কথাটা জানাইলেন। আমার নবী বলছে যারা আহলে নিশ্চয় ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতিন, আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় ওই সময় যারা উঠছিল তারা বন্যা থেকে মাফ পেয়েছে, গজব থেকে তারা উদ্ধার হয়েছে, আর যারা উঠে নাই এরা ধ্বংস হয়ে গিয়েছে। পেয়ারা রসুলের বর্ণনাটা আবু যার এভাবে দিচ্ছেন, রে উম্মতেরা শোনো, যদি তোমরা, আমার নবী বলছেন যারা আহলে বায়াতের নৌকায় উঠবে মান রকিবা নাজা, এরা নাজাতীদের দলে অংশগ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু গল্প বলছি না, ডাইরেক্ট হাদিসের ব্যাখ্যা করতেছি। ওই যে আলেম ওলামা যারা আছে তারা খুব সহজে বুঝবে। আমি গল্প বলছি না, ডাইরেক্ট হাদিসের ব্যাখ্যা করতেছি। আবু যার বলতেছে কাবা শরীফ, এই কথাগুলি উনি আমরা বলতেছি আজকে, উনি তখন কাবার দরজায় ধরে এটা বলতেছে যে আমার নবী বলছে আহলে বায়াত হইলে সফিনায় নূ, যারা উঠবে মান রকিবাগা নাজা, এরা জান্নাতীদের দলে অংশগ্রহণ করেছে। আর অতঃপর যদি তোমরা সেখান থেকে দূরে চলে যাও, ওমান তাখাল্লাফা আনহা হালাকা, আমার নবী বলছে যদি তোমরা আহলে বায়াতকে ভালো না বাসো, আহলে বায়াতের নৌকায় না ওঠো, আহলে বায়াতকে স্মরণ না করো, শাহাদাতে কারবালাকে স্মরণ না করো, ইমামে পাককে ভালো না বাইসা ইয়াজিদেরকে ভালোবাসো, ইয়াজিদের প্রশংসা করো, তাইলে মনে রাখো ও ভাই, হালাকা হইল আরবি শব্দ, এটার বাংলা হইল ধ্বংস, 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 ধ্বংস। আমার নবীর কথা কাবা শরীফ দইরা আবু যার বলতেছে যারা আহলে বায়াতের নৌকায় উঠবে না, আহলে বায়াতকে ভালোবাসবে না, ইয়াজিদের পক্ষ নিবে, দুশ্মনদের পক্ষ নিবে, আহলে বায়াতের সমালোচনা করবে, ওরা ধ্বংসপ্রাপ্তদের দলে অংশগ্রহণ করলো। জোরে কন নাউজুবিল্লাহ। ও ভাই, যে হাদিস শরীফ শুনিয়েছে, আল্লাহ যদি কারো তকদিরে হেদায়েত লেগে রাখে, আজ থেকে কেউ আহলে বায়াতের বিপক্ষে যাবে না। আরও আছে এরকম অনেক হাদিস শরীফ আছে, একের পর এক আমরা বলতে পারবো। আর সেদিকে আমরা যাচ্ছি না, আমরা একটু চলে যাই আমার নবী বিদায়ের পরে ইমামে পাক ইমাম হাসান হোসাইন কি কঠিন পরিণতির ভিতরে তাদেরকে পালিয়ে দিয়েছে সেই দুশ্মনেরা, চক্রান্ত করে, চক্রান্তের বেড়া জালে। ইমামে পাক ইমাম হাসান, আমরা জানি ওনাকে বিষ পান করে শহীদ করা হয়েছে। বহুবার কিন্তু ইমাম হাসানকে বিষ পান করাইলেন। ওনার বিবি জাদা নাম ওনার একজন বিবি ছিল। ইয়াজিদ কুফা থেকে কয়েকজন মহিলার একটা টিম পাঠাইলেন, যদি তোমরা ইমাম হাসানের বিবির মাধ্যমে তাকে যদি খাবারের সাথে বিষ খাওয়াইতে পারো, তোমাদেরকে উপহার দেওয়া হবে। এবং জাদাকে এমনও বলা হয়েছে কোন বর্ণনায় জিয়া কি জানি বলে ইয়াজিদ জাদাকে বিবাহ করবে অথবা তাকে অনেক সম্পদ দেবে। এই সমস্ত লোভ লালসা দেখানোর কারণে জাদা ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের সাথে প্রায় সময় বিষ মিশাইতেন। এমন দিন বিষ মিশায়, বিষে কাজ করে না। হঠাৎ করে ইমামে পাক ইমাম হুসাইন দেখে আজকে খাবারটা খাওয়ার পরে যেন কলিজাটা চুরমার হইয়া যায়। দৌড়াইয়া ইমাম হুসাইন দৌড়াইয়া আসছে, ভাইয়ের কাছে আইসা বলে, ভাই রে, তোমার এই অবস্থা কে করলো রে ভাই, তোমার এই অবস্থা কে করলো রে ভাই? ইমামে পাক ইমাম হাসান বলে, ভাইয়া শোনো, আমি তোমাকে এই খবরটা দিতে পারবো না, আমি সবেই জানি। আমি যদি বলি ওমকে আমার উপরে এই বিষক্রিয়াটা করেছে, বিষের ষড়যন্ত্রটা করেছে, তুমি জমিনে রক্তপাত করো বা হুসাইন রে, আমি ভাইয়ের জন্য আমার নানার জমিনে রক্ত জড়াস না রে হুসাইন। ইমামে পাক ইমাম হাসান বলে, আমাকে এমন বিষ খাওয়ানো হয়েছে, আমি আর টিকতে পারছি না, আমার কলিজাটা যেন চিরে
যাচ্ছে, বডির রং, শরীরের রং যেন পাল্টিয়ে যাচ্ছে। ইমামে পাক ইমাম হুসাইনকে ইমাম হাসান শেষ সময় একটা নসিহত করে, বাইরে জমিনে রক্তপাত কইরো না, আমার জন্য কারো সাথে তুমি যুদ্ধ করতে যাইও না, আমি আমার এই বিচারটা আল্লাহর কাছে সুপর্দ করে আমি বিদায় হয়ে গেলাম। যারা এত বড় ষড়যন্ত্র কইরা আমি হাসান রে বিষ খাওয়াইলো, আমি তাদের বিচার আল্লাহর কাছে দিয়া গেলাম। আমি ভাই তোমার একটা নসিহত কইরা যাই, শোনো, মদিনার মানুষগুলার সাথে তুমি আলাপ আলোচনা কইরো। আমার একটা দাবি, আমার দাবি না, এটা আমার একটা প্রস্তাব বা নসিহত, যদি পারো আমি হাসানের এন্তেকালের পরে আমার নূর নবীজির কদমের পাশে, আমার নানার পাশে আমারে শুয়াইও। তবে হুসাইন একটা কথা বলে দেই, শোনো, যদি আশঙ্কা করো আমাকে এখানে দাফন করতে গেলে কেউ বাধা দিচ্ছে অথবা রক্তপাত হবে, খবরদার তরবারি চালাইও না, আমাকে জান্নাতুল বাকিতে দিয়া দিও। তারপরেও রক্তপাত আমরা নবীর বংশরা করতে চাই না। ঠিক এভাবেই হলো। ইমামে পাক ইমাম হাসান ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীর পাশে আমার নবী বিদায় হওয়ার পরে যখন সাহাবাদের খেলাফত শুরু হয়েছে, একটা ভুল বুঝাবুঝি, এই যে ধরেন অনেক সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর যুদ্ধ হয়েছে, তাহলে ওরা কত শানওয়ালা লোক ছিলেন। তো এই ইতিহাসগুলি আজকে আমরা বিকৃত করে কি বলি, যে এখানে আম্মাজান আয়েশা দোষ করেছে, নাউজুবিল্লাহ করেছে, নাউজুবিল্লাহ, এগুলি বলা যাবে না, এগুলি ইজতিহাদি ভুল হয়েছে। মানে কি হয়েছে, দুইটা হক দলের মাঝখানে একটা বেহক বা ইহুদি মুসলমান সেজে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এটা হলো মূলত ওসমান জিন্নুরাইনকে হত্যা করেছে মুসলমানেরা। তো এটা কিভাবে হয়েছে, আব্দুল্লাহ বিন সাবা মিশরের ইহুদি, সে ষড়যন্ত্র কইরা যুদ্ধ লাগিয়ে দিয়ে ওসমান জিন্নুরাইনকে হত্যা করেছে। মাওলা আলীকে কে হত্যা করেছে, মুসলমান। ফারুক আজমকে হত্যা করেছে মুসলমান। সবগুলি ঘটনা ঘটার মাঝখানে একটা জিনিস কাজ করেছে, সেটা হলো কোনো ইহুদির বাচ্চারা মুসলমানের লেবাস টেবাস লাগাইয়া, ওরা ধরেন এই ষড়যন্ত্রগুলি লাগাইয়া দুইজনের ভিতরে ঝগড়া লাগাইয়া দিচ্ছে। এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করবে তখনও একদল বাধা দিয়েছে। তো ইমাম হাসান তো বলে গিয়েছে, কেউ যদি বাধা দেয় সেখানে রক্তপাত তরবারি চালানোর কোনো প্রয়োজন নাই, আমাকে জান্নাতুল বাকিতে দিয়ে দিও। ইমাম পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এদিক দিয়ে আমিরে মুয়াবিয়ারও এন্তেকাল হয়ে গেল। আমিরে মুয়াবিয়ার এন্তেকাল হইতে দেরি, ইয়াজিদ মসনদে বসে মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে যে মদিনার কয়েকজন সাহাবী আছে, ইমাম হুসাইন সব বিশিষ্ট কিছু লোক আছে, এদেরকে তাড়াতাড়ি বলো আমি ইয়াজিদের খেলাফত মেনে নিতে, যদি মেনে না নেয় বিকল্প ব্যবস্থা। এমন দল পাঠিয়েছে যাতে ইমাম হুসাইনকে মদিনায় তারা হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাসের সূত্রপাত দেখেন, ইয়াজিদ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, এই খবর ইমাম হুসাইনকে জানায় না, কারণ ইমাম হাসানের সাথে একটা সন্ধি হয়েছে, ইমাম আলী হাসানের সাথে একটা সন্ধি হয়েছে আমিরে মুয়াবিয়ার সাথে, যে আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে অটো খেলাফত চলে যাবে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, এবং ইমাম হাসানকে শহীদ করে ফেললেন বিষক্রিয়া করে। এখন আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের খবর না জানাইয়া, খবর গোপন রাখা, এই ইয়াজিদ মসনদে বসে গেছে। মসনদে বসে চিঠি লেখছে মদিনার গভর্নরের কাছে তৎকালীন সময়, যে ইমাম হুসাইন সহ মদিনার কয়েকজন বিশিষ্ট সাহাবী আছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, তারা বেঁচে আছে, তাদের কাছে চিঠি লিখলেন যে ইয়াজিদের খেলাফত মেনে নিতে। এই তো শুরু হয়ে গেল। ইমামে পাক ইমাম হুসাইন বলছে, আমি আমার নবীর কলিজার টুকরার নাতি, আমি যদি দুষ্ট দুরাচার ইয়াজিদের খেলাফতের কাছে মাথা নত করি, কিয়ামত পর্যন্ত মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে, এটা একটা কলঙ্ক হয়ে যাবে। কারণ ইয়াজিদ ভালো মানুষ ছিল না, ইয়াজিদ একজন শরাবখোর ছিল, বেনামাজি ছিল, শরীয়ত বিরোধী কাজের সাথে জড়িত ছিল। আর ইমাম হুসাইন তো পবিত্র। এখন একটা পবিত্র কিভাবে অপবিত্রের হাতে হাত রাখে? এইভাবে শুরু হয়েছে। আপনার অনেকগুলি চিঠি পাঠাইলেন, চিঠি আসতে আসতে ইমাম হুসাইন শেষ পর্যন্ত মদিনা ত্যাগ করে মক্কা চলে গেছে। তারপরও আমি সেদিকে যাব না, আমি যুদ্ধ চাই না, তাদের সাথে আমি মারামারি চাই না। ইমাম হুসাইন মক্কা চলে গেছে, মক্কায় গিয়েও চিঠি হাজির।
উনি একটা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে কোনো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি যাইয়েন না, কারণ আপনার বাবাকে কুফাবাসী ষড়যন্ত্র করে হত্যা করেছে। কুফার মানুষ বেঈমান, ওরা নামাজে আপনার বাবাকে হত্যা করেছে, সুতরাং আপনি যাইয়েন। আবার কিছু সংখ্যক লোক বলে যান। এই দুইয়ের ভিতরে একটা সিদ্ধান্ত হলো। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে প্রতিনিধি বানিয়ে বলা হলো যে আপনি কুফায় আগে যান। তারা যে আমাকে এত চিঠি লেখছে, তাদের অবস্থাটা পর্যবেক্ষণ করে আপনি আমাকে খবর দিবেন। যদি ভালো হয় আমি যাব, আর যদি ওরা আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আমি যাব না। এই ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে প্রতিনিধি হিসাবে কুফায় পাঠাইলেন। ইমাম মুসলিম বিন আকিল প্রতিনিধি হইয়া ওনার দুই সন্তান সাথে নিলেন, মুহাম্মদ এবং ইব্রাহিম। দুইটা ছেলেকে সাথে নিয়ে কুফায় চলে গেল। কুফার মানুষগুলি যখন দেখলো ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে, মানুষগুলি যেন পাগল হইয়া যাবে। ইমামে পাক আওলাদে রাসূলের প্রতিনিধি আসছে। ইমাম মুসলিম বিন আকিলকে তারা এমনভাবে আদর যত্ন শুরু করলেন, অল্প কিছুদিনের ভিতরে বায়াত নিতে নিতে প্রায় 40,000 কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিলেন। কেউ ওজুর পানিও গেয়া দেয়, কেউ খাবার সংগ্রহ করে দেয়, কেউ শোয়ার জায়গা দেয়, কেউ অর্থ দেয়, কেউ হাদিয়া দেয়। কুফার 40,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত হইয়া গেলেন, বায়াত হইয়া যাওয়ার পরে মুসলিম বিন আকিল দেখলেন তাদের আচরণ তো অনেক ভালো দেখা যায়। এরা তো ইমাম হুসাইনকে, আমি মুসলিম বিন আকিল প্রতিনিধি হওয়ার পরে আমাকে পাইয়া যদি তারা এইভাবে খেজমত করে, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রে পাইলে না জানি তারা কি করে। চিঠি লিখলেন, চিঠি লিখে নিলেন বরাবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনও কুফার মানুষ অনেক ভালো, তারাই আমার সাথে ভালো আচরণ করে, তারাই আমাকে কষ্ট দেয় না। 40,000 বায়াত অলরেডি হয়ে গেছে। চিঠি লিখেন, দূতের কাছে চিঠি দিয়া দিলেন। চিঠি যাইতে যাইতে বর্ডার ক্রস করে ফেলছে। এখনকার সময় আপনি সেকেন্ডে খবর দেন, ওই সময় তো মাসের পরে মাস প্রয়োজন হতো। চিঠি চলে গেছে। চিঠি যখন পৌঁছে গেছে মোটামুটি বর্ডার ক্রস, আর সিটিওয়ালাকে পাওয়া সম্ভব না, ব্রেক করা সম্ভব নয়। ঠিক এই মুহূর্তেই ষড়যন্ত্রের জাল বুনা শুরু হয়ে গিয়েছে। কুফার গভর্নর নুমান ইবনে বশির, উনি আহলে বায়াতের প্রেমিক, এই কারণে ইয়াজিদ এই নুমান ইবনে বশিরকে সেখান থেকে কি করলেন, গভর্নর পদ থেকে তাকে বাদ করে দিলেন, বরখাস্ত করে দিলেন। সেখানে গভর্নর হিসাবে নিয়োগ দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর হিসাবে নিয়োগ দিয়ে এবার সে বলল তুমি তোমার কাজ চালাও। সে তার কাজ শুরু করলো। মুসলিম বিন আকিল যেই ঘরে থাকতেন, উনি হলেন কুফার একজন সম্মানিত লোক যার নাম হানি। এই হানিকে ইয়াজিদ গ্রেপ্তার করে তার বাড়িতে নিয়ে গেছে, অর্থাৎ গভর্নর হাউজে নিয়ে বলছে, এ হানি, তুমি কুফার মানুষ, তুমি মুসলিম বিন আকিলকে আশ্রয় দিয়েছ, হাজার হাজার মুরিদ বানিয়েছ, ওদের খেলাফত ওদের কাছে দিয়ে দিতেছ, এইভাবে হয় না। হানি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি এবং তোমাকে বলছি তুমি মুসলিম বিন আকিলকে আমার গভর্নর হাউজে এনে দাও, এটা তোমাকে আমি দাবি জানাচ্ছি। হানি তখন বলছে, ইয়াজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আমি এরকম কাপুরুষ নয় যে আওলাদে রাসূলকে আমি তোমার মতো দুরাচারের হাতে তুলে দেব। আল্লাহু আকবার বলেন। অনেক প্রেমিকও সেখানে ছিল, কিন্তু যারা আহলে বায়াতকে মহাব্বতের প্রকাশ করেছে তাদেরকে কিন্তু ইয়াজিদ বাহিনী হত্যা করে ফেলেছে। সেখানে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে না, ওনার সঙ্গী সাথীরা তো হয়েছে, আগে পরে অনেককে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। এ হানি যখন বলছে যে তুমি যে আমাকে বলছো আমি ইমাম মুসলিম বিন আকিলকে তোমার কাছে সুপর্দ করতে, এটা আমি কোনোদিন পারবো না, এটা আমি কোনোদিন পারবো না। কেন? কারণ মুসলিম বিন আকিল আমার ঘরের মেহমান, সে মুসাফির, সে সেই মক্কা মদিনা থেকে এসেছে। এরকম একজন দামি লোককে আমি ইয়াজিদের হাতেও জিয়াদের হাতে তুলে দেব, এটা আমি কোনোদিন সম্ভব নয়। এই জন্য
ইমাম মুসলিম বিন আকিলকে কেন তুলে দিলেন না? হানিকে গ্রেফতার করেছে, আঘাত করেছে। মুসলিম বিন আকিল, আমি খুব শর্ট করে বলছি, 40,000 মুরিদ নিয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউস গ্রেফতার করেছে। ওই জায়গায় ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি একটা ভাষণ দিয়েছে যে কুফার মানুষ, তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ না ছাড়লে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের স্ত্রীদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, সম্পদগুলি তোমাদের সবগুলি সম্পদ আমরা এগুলি আমাদের করে নিয়ে নেব, সুতরাং তোমরা শাস্তি পাইবা, মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও। কি আজীব! মুসলিম বিন আকিলের এই 40,000 মুরিদ এক এক কইরা সরতে শুরু করছে, এক এক কইরা চতুর্দিকে, ডাইনের লোক নাই, বামের লোক নাই, সামনের লোক নাই, পিছনের লোক নাই। এশার নামাজ কেউ বলে রাত যখন একটু গভীর হয়ে গেছে, ইমাম মুসলিম বিন আকিলের চতুর্পাশে একজন কুফাবাসীও নাই, কুফার প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়েছে, যার ঘরের দরজায় যায় ওরা সবাই মুসলিম বিন আকিলকে তাড়িয়ে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ ধরেন মাগরিবের টাইমেও 40,000 লোক ওনার কাছে ছিল, আসরের সময় 40,000 লোক ওনার কাছে ছিল। এরা সবাই দূরে সরে গেছে, মুসলিম বিন আকিল একা হয়ে গিয়েছে। একটা মহিলার ঘরে আশ্রয় নিয়েছিলেন, সেখানে একটা যুদ্ধের মতো হয়ে গেছে। সেখান থেকে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে গভর্নর হাউজে নিয়ে গেলেন। গভর্নর হাউজে নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলছে, আমি তোমাকে হত্যা করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল বললেন, রে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আমাকে তুই কতল করবি ভালো কথা, আমি আমার শহীদ হয়ে যাব, আমি কতল হয়ে যাব সেই বিষয়টা নিয়ে আমার কোনো পেরেশানি নাই। ওবায়দুল্লাহ বিন জিয়াদ রে, আমি তো আমার হুসাইন রে একটা চিঠি লিখে ফেলেছি, আমি জানি না এই কুফার মানুষ আমার সাথে এত বড় বেঈমানি করবে। মাগরিবের টাইমে আমার সাথে 40,000 কুফাবাসী ছিল, আসরের সময় আমার সাথে 40,000 কুফাবাসী ছিল, এশার সময় আমি আর কাউরে দেখি না, তারাই আমার সাথে এত বড় বেঈমানি করবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তোরা এত বড় নাফরমানি করবে আমি জানতাম না। আমি তো হুসাইনকে চিঠি লিখে ফেলেছি, এতদিনে চিঠি তো পৌঁছে গেছে, হুসাইন যদি চিঠি পায় রওনা হয়ে যাবে। আমি এই জন্য দুঃখ করি ওবায়দুল্লাহ বিন জিয়াদ রে, আমি মুসলিম বিন আকিলের সাথে তোমরা এই আচরণ করছো। আমার নবীর কলিজার টুকরাটা যদি এখানে আসে, না জানি কত কষ্ট পায়, না জানি ইমাম হুসাইন কত কষ্ট পায় এখানে আসলে। কে শোনে কার কথা, চোরে না শোনে ধর্মের কাহিনী। ইমাম মুসলিম বিন আকিলকে গভর্নর হাউজের ছাদের উপরে উঠাইয়া জল্লাদদেরকে হুকুম করলো তার বডি থেকে কল্লায় আলাদা কইরা দাও। মুসলিম বিন আকিল গভর্নর হাউজের ছাদে দাঁড়াইয়া মদিনার দিকে চেহারাটা ঘুরাইয়া কয়, মদিনার বাতাস রে, বইতে বইতে যদি আমার নবীর কলিজার টুকরা হুসাইনের কাছে যাও, আমার এই কষ্টের কথাটা হুসাইন রে জানাইয়া দিও, হুসাইন যেন মক্কা কুফায় না আসে। এই কথা বলতে বলতে ওনাকে শহীদ করা হলো। গভর্নর হাউজের ছাদ থেকে এমনভাবে নিক্ষেপ করলো, বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এদিক দিয়ে হানিকেও ঠিক একইভাবে শহীদ করে দেওয়া হলো। ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তানকে শেষ পর্যন্ত হারেসের মাধ্যমে শহীদ করে দেওয়া হলো। এই ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আস্তে আস্তে কাছাকাছি কুফার শহরের কাছাকাছি তিনি পৌঁছে গেলেন। আসার পরে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ খবর পাইছে ইমাম হুসাইন এসে গেছে কুফার শহরের দিকে, ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য 1000 সৈন্য পাঠিয়ে দিলেন। 1000 সৈন্য এসে ইমামে পাকের কাফেলার চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। 1000 সৈন্যের যিনি সেনাপতি ছিলেন তার নাম হইল হুর। এই হুর কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতো, ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারে না। ইমামে পাককে যায়া বলে, হুসাইন, আমরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্য, তোমার কাছে প্রস্তাব, তুমি যদি খেলাফত মেনে নাও তাইলে তোমাকে ছেড়ে দেব, আর যদি খেলাফত না মানো
তাইলে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন ডেকে বললেন, এরে গোর, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি ইয়াজিদের খেলাফত মানতে পারবো না, কারণ নাপাক ইয়াজিদের হাতে পবিত্র হাত রাখা যায় না, এটা কোনোদিন সম্ভব হবে না। আমি যদি ইয়াজিদের খেলাফত মেনে নাই, কিয়ামত পর্যন্ত ইসলাম কলঙ্কিত হইয়া যাবে, আমার নানা জানের ধর্ম কলঙ্কিত হইয়া যাবে, সত্য ধামাচাপা হয়ে যাবে, সত্য উদ্ঘাটন করা যাবে না। হুররে, আমি পারবো না ইয়াজিদের খেলাফত মেনে নিতে। হুর এখানে 1000 সৈন্যের সেনাপতি হুর বললেন, এ হুসাইন, আমি যে আপনারে ভালোবাসি এই কথা আমার 999 জন সৈন্য এরা যদি জানে, আমি হুরকেও সে মেরে ফেলবে, আমাকে দেশ ছাড়া করবে, আমি তো সেটা প্রকাশ করতে পারি না। হুসাইন রে, তোমার কানটা দাও, আমি তোমারে একটা কথা বলে দেই। ও হুসাইন, আমার সৈন্যগুলি যখন ঘুমাইয়া যাবে, রাত যখন গভীর হইয়া যাবে, মদিনার দিকে রওনা হইয়া যাইও, মদিনার দিকে রওনা হইয়া যাইও। ইমাম হুসাইন বলে, ঠিক আছে, আমি চলে যাব। রাতের বেলায় রওনা হইয়া গেলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ইমাম হুসাইন হাঁটতে হাঁটতে সকালবেলা দেখে যে এই জায়গা থেকে হাঁটা শুরু করছে, আবার ওই জায়গায় উনি ঘুরে ফিরে প্রথম রাত্র হাঁটলেন। হুর বলে, আপনি কি জান না? বলে, আমি সারা রাত্র হাঁটলাম, রাস্তা খুঁজে পাই না, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই ঘটে যাবে। দ্বিতীয় রাত্র হাঁটলেন, তৃতীয় রাত্র হাঁটলেন, একই অবস্থা হইয়া যাওয়ার পরে ইমাম হুসাইন দেখলেন একজন পথচারীকে জিজ্ঞাসা করলেন, বাইরে, আমি তোমাদের কাছে এই জায়গার ঠিকানাটা জানতে চাই। এরা ডেকে বললেন, এই জায়গার নামই হইল কারবালা। সুবহানাল্লাহ বলে। ইমাম হুসাইন বলে, আইরে, আমি তো আসল জায়গায় ফসে গেছি। আমার নানা দুনিয়ায় থাকতে বলেছিল আমি হুসাইনের শহীদের জায়গা কারবালা। মাওলা আলী কাররামুল ওয়াজহু সিফফিনের যুদ্ধ থেকে যাওয়ার সময় কারবালার মাঠ দেখে অনেক কান্না করেছিলেন, আল্লাহ, আমি দুনিয়ায় থাকবো না, আমার ফাতেমাও থাকবে না, আমার নবীর সাহাবীরা থাকবে না, আমার নবী থাকবে না, আমার হুসাইন এই জায়গায় নির্মমভাবে শহীদ হবে। কারবালার মাঠ দেখে মাওলা আলী কাররামুল ওয়াজহু অনেক কান্না করেছিলেন সেদিন। তো ইমাম হুসাইন বলে, আমি তো এমন জায়গায় এসে গেছি যেখানে আমাকে শহীদ করা হবে, যেখানে আমাকে শহীদ করা হবে, আমি এমন জায়গাতে এসে গেছি। ইমাম হুসাইন বলেন, আমার সৈন্যরা, আমি তোমাদেরকে একটা নসিহত করি, তোমরা যার যার মতে মদিনায় চলে যাও, আমি এখানেই থেকে যাই, আমার সাথে ইয়াজিদের বোঝাপড়া, সুতরাং তোমরা কষ্ট পাইও না। 72 জন সৈন্য দাঁড়ায় কয়, ইমামে পাক ইমাম হুসাইন, আমরা অত বড় কাপুরুষ নয়, আপনাকে দুষ্টদের মুখে দিয়ে আমরা ছেড়ে চলে যাব, আমাদের জীবন যতক্ষণ আছে আপনার জন্য আমরা লড়াই করে যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই নবী শিক্ষা দিয়েছে, আমার আহলে বায়াতকে ভালোবাসো তো জান্নাতীদের দলে অংশগ্রহণ করলা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে পাক ইমাম হুসাইন 7 মুহররম। হুজুর আজান কয়টায়? নামাজ কি 8:30টায়? পরে আজান দিয়ে আমরা নামাজ ফেরালাম। হ্যাঁ, একটু দেরি হোক সমস্যা, তা আমরা আজান দিয়ে একবার নামাজ ফেরালাম সাল্লাল্লাহু আলাইহি। তো এখানে 7 মুহররম আপনার ইমাম মুসলিম বিন আকিল কিন্তু শহীদ হয়েছে 60 হিজরিতে, আর ইমাম হুসাইন শহীদ হয়েছে 61 হিজরিতে। এই সময়গুলি ব্যবধান কেন? কারণ তখনকার সময় কি আপনি চাইলেও তো এক জায়গায় যাওয়া যেত না, এটার অনেক লম্বা সময় গ্যাপ হয়ে যেত, আসা যাওয়া অনেক লম্বা সময়। যারা হজে গিয়েছেন তারা দেখছেন সেখানের অবস্থা, পাহাড় ছাড়া কিচ্ছু নাই, পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি। চিন্তা করলাম মদিনা থেকে বদরে গিয়েছি, আমার নবী তো বদরে গিয়ে যুদ্ধ করছে মদিনা থেকে গিয়ে 80 মাইল, এটা ইতিহাসের কথা, কিন্তু কিলো হইল প্রায় 120 কিলো। আর 120 কিলো বড় কথা না বাবা, বিশ্বাস করেন এত পরিমাণে পাহাড়, আমার নবী কেমনে গেছে এই জায়গাগুলি দিয়ে হাইটা? এখন তো পাহাড় কাইটা আপনার রাস্তা করছে, তো 1400 বছর আগে, 1500 বছর আগে আমার নবী মদিনা থেকে বদরে কিভাবে গেছে? মাথা ঘুরে গেছে সেখানে দাঁড়িয়ে, শুধু পাহাড়, আর এত উঁচা উঁচা পাহাড়, পাথরের পাহাড়, গাছপালা কিছু নাই সেখানে, শুধু পাহাড় আর পাহাড়। আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে কিভাবে সেই বদরে নিয়ে গেছো?
কিভাবে সেই বদরে নিয়ে গেছো, আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ সেই দিন কারবালার ময়দানে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য 7 মুহররম পানি বন্ধ করে দিল। 22,000 সৈন্য যখন ঘেরাও করে ফেলল, ফুরাত নদীর তীরে সৈন্য দাঁড় করিয়ে দিল, তাঁবুর ভিতরে পানি বন্ধ করে দিয়েছে। এমন সময় আমার নবীর ইমামে পাক ইমাম হুসাইনের সফর সঙ্গী একজন ব্যক্তি দেখলেন তাঁবুতে পানি নাই। এমনিই তো তারা মুসাফির, সফরে এসেছে, এই জায়গার অবস্থা আবারও পানি সংকট, পানি বন্ধ করে দিয়েছে। এক ব্যক্তি ইমামে পাক ইমাম হুসাইনের সহচর, যিনি সাথে সঙ্গী এসেছিলেন, উনি চিন্তা করলেন এই আহলে বায়াতের জন্য চাই আমি কিছু করতে পারিনি, একটা মস্ক পানিও যদি আনতে পারি তাইলে আমি তাদের জন্য আমার কমপক্ষে জীবনের বিনিময় হলে আমি আহলে বায়াতকে একটু পানি খাওয়াবো। পানি তো বন্ধ করে দিচ্ছে, আনা যায় না। ওনার নাম হলো আব্বাস আলমদার। হজরত আব্বাস আলমদার চামড়ার মস্ক হোক বা তৎকালীন সময় যেটা ব্যবহার করা হতো পানির জন্য, উনি একটা মস্ক নিলেন, এটাকে কাঁধে নিয়ে হাতে তরবারি নিলেন, সাওয়ারির উপরে উঠলেন, সোজা দৌড় দিলেন, ফুরাতের তীরের কাছে দৌড় দিলেন, সৈন্যগুলারে তরবারি দিয়া চতুর্দিকে সরাইলেন, ফুরাতের নদীর তীরের ভিতরে নাইমা মস্কডারে ফুরাইয়া তাঁবুর দিকে যেই মাত্র রওনা হবে, ইয়াজিদের দলেরা চতুর্দিক থেকে তীরের আঘাত, বল্লমের আঘাত, চাবুর আঘাত আব্বাস আলমদারের প্রতি মারতে শুরু করলো। প্রতিহত কতক্ষণ করা যায়? ইয়াজিদের বাহিনীর কথা হলো সবাই পানি খাবে, ইমামে পাকের তাঁবুর ভিতরে পানি দিবে না। আব্বাস আলমদার কয় আল্লাহ, 6 মাসের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতরাইতেছে, নারীরা পানির পিপাসায় কাতরাইতেছে। আমি যদি একটা মস্ক পানি তাঁবুর ভিতরে নিতে পারতাম, আরবের যারা গিয়েছেন হজে, আমরা দৈনিক কত বোতল পানি খাইছি আল্লাহ জানে, প্রস্রাবের ব্যাগ হয় না, গামও হয় না, এত প্রচণ্ড গরম, 250 গ্রামের পানিটা 2 ডুবে শেষ। এখানে মক্কার মানুষগুলা যদি হাজিদেরকে, মদিনার মানুষগুলা যদি রাস্তায় রাস্তায় পানি না দিত, হাজার হাজার মানুষ রাস্তায় মারা যাইত। সেখানের এত প্রচণ্ড তাপ বাহিরে পড়ে, ওই মরুভূমির ভিতরে পানি যখন বন্ধ করে দিল, কি অবস্থা হয়েছিল সেদিন তাঁবুর। আব্বাস আলমদার কয় আল্লাহ, একটা মস্ক পানি যদি তাঁবুর ভিতরে আমি নিতে পারতাম, আহলে বায়াতকে আমি পানি খাওয়াইতাম। তীরের আঘাত শুরু করলো, চাবুকের আঘাত শুরু করলো, আঘাত করতে করতে হঠাৎ ডান হাতটা আব্বাস আলমদারের কেটে গেছে। মস্কটারে এবার বাম হাতে ধরলেন, ইমানি পাওয়ার কি পরিমাণ ছিল, বাম হাতে ধরলেন, আবার দুরাচারেরা বাম হাতে আঘাত করছে, এবার মস্কটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন। দুষ্ট দুরাচারেরা দূর থেকে এমনভাবে তীর মারে, মস্ক ফুটা হইয়া সমস্ত পানিগুলি জমিনে পড়া যায়। আব্বাস আলমদার রক্ত ঝরতে ঝরতে আর সাওয়ারির উপরে থাকতে পারে না, জমিনে পড়ে যায়। দুরাচারেরা আইসা বডি থেকে তার কল্লাটারে আলাদা করে দিছে। আব্বাস আলমদার দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আল্লাহরে কয় আল্লাহ, আমার জীবনের বিনিময় আমি একটা ফোঁটা পানি তাঁবুতে নিতে পারলাম না। এই দুঃখ নিয়ে আব্বাস আলমদার শহীদ হইয়া গেছে, তাঁবুর ভিতরে পানি নাই। আস্তে আস্তে 7 মুহররম, 8 মুহররম, 9 মুহররম, অর্থাৎ 10 তারিখ দিবা 9 তারিখ দিবাগত রাত্র, 10 তারিখ রাত্র শহর বানু আমা ইমামে পাক ইমাম হুসাইনের বিবি তিনি যখন ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কারবালার ময়দানে একটা সাদা কাপড় পরিহিত একটা মহিলা দেখা যায়, হাতের ভিতরে ঝাড়ু নিয়ে মাঠটা ঝাড়ু দিচ্ছে। শহর বানু স্বপ্নে থেকে জিজ্ঞাসা করে, মাগো মা, আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি কে গো মা, আপনি কেন আজকের এই ময়দানটা ঝাড়ু দিচ্ছেন? ওই সময় সাদা কাপড় পরিহিত ওই মা ডাক দিয়া কয়, শহর বানুরে, আমি আর অন্য কে হই না, আমি হইলাম ইমাম হুসাইনের মা, মা ফাতেমা। মাগো মা, আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন? শহর বানুরে শোনো, আগামী দিন ফজরের সূর্য উদয় হবে,
মহরমের 10 তারিখের সূর্য উদয় হবে, আমার নানা জানের কিছু মুনাফিক উম্মতেরা ইয়াজিদের দোসরেরা আমার কলিজার টুকরা হুসাইন রে তীর মারতে মারতে শরীরটারে ফুটা কইরা ফেলাইব, চাবুকের আঘাত করতে করতে শরীরটারে ফুটা কইরা ফেলাইব। আমার হুসাইনের শরীরটা ফুটা হয়ে যাওয়ার কারণে যখন গোড়া থেকে জমিনে পড়বে, এই কারবালার ইটের পাথরের টুকরাগুলি হুসাইনের ক্ষতে ঢুকলে, এমন সময় যদি হুসাইন মা মা কয়া ডাক দে, আমি ফাতেমার দিল বড় নরম, আমি সইতে পারবো না। এই পাথরের কণাগুলি যদি আমার হুসাইনের ক্ষতস্থানে ঢুকে, এমনিই তো ফুরাটা শরীর ফুটা কইরা ফালাইব তীর মাইরা। এই ফুটা শরীরটা যদি জমিনে পইরা যায়, পাথরগুলি প্রত্যেকটা আঘাতে বিঁধবে। আমার হুসাইন ওই টাইমে যদি আমার মা কয়া ডাক দেয়, আমি সহ্য করতে পারবো না রে মা। আমি এই জন্য জান্নাত থেকে চলে আসছি, কারবালার ময়দানটাকে জারো দিয়া পরিষ্কার করে দিয়া যায়, যাতে আমার হুসাইনের কষ্ট না হয়। সুবহানাল্লাহ। পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল, সব একের পর এক শহীদ হচ্ছে। 6 মাসের শিশু আলী আসগর পানির জন্য কাতরাইতেছে। তো শহর মানুষ তো মা, মহিলা মানুষ দিল নরম, ডাক দিয়ে বলছে, হুসাইন আপনি একটু যান না, আপনারা না তারা শত্রু, আমার ছোট্ট শিশুরা কি করেছে? আলী আসগর মাত্র 6 মাস, বাচ্চাটা কাতরাইতেছে, পানি নাই, আপনি একটু যান না। তো ইমাম হুসাইন বলে, বিবি রে, আমি তোমাকে বুঝাতে পারবো না এরা কতটা নিষ্ঠুর, আর আমার আলী আসগরকে পানি দিবে না। তারপরেও মহিলা মানুষ, তুমি বলেছো, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যাচ্ছি। ইমাম হুসাইন আলী আসগরকে কোলে নিয়ে সামনে গেলেন, পুরাতে সৈন্যগুলারে ডাক দিলেন, এ পুরাতে সৈন্যরা শোনো, আমি তোমাদের শত্রু, আমার কল্লা তোমরা নিবা, আমার সাথে তোমাদের দ্বন্দ্ব হচ্ছে। আমার 6 মাসের শিশু আলী আসগর না তোমাদের সাথে যুদ্ধ করবে, না তোমাদের বিরুদ্ধে তরবারি ধরবে। আমার আলী আসগরকে একটা ফোঁটা পানি দাও, একটা পেওয়ালা পানি দাও। শিশু বাচ্চা পৃথিবীতে কার না মায়া লাগে? দুষ্ট দুরাচার। হরমেলা নামে এক যুবক, হরমেলা দূর থেকে একটা তীর ধরে বলে, নেও পানি নাও। তীর মেরেছে ইমামে পাক, ইমামে কলিজার টুকরা ইমাম আলী আসগরের কলিজাটা ভেদ করে তীর ইমামে পাকের বুক পর্যন্ত লেগে গেছে রক্তে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রঞ্জিত হয়ে গিয়েছে। সেদিন ইমাম হুসাইন বলেছে, আলী আসগরের রক্তগুলি উপরের দিকে ছেড়ে দিয়ে বলেছে, আল্লাহ, আহলে বায়াতের আর কত রক্ত তোমার প্রয়োজন? আমার নানা জানের উম্মতের জন্য আমার 6 মাসের শিশু আলী আসগরের রক্তগুলিও দিয়ে দিলাম, মাওলা তুমি কবুল করে নিও। আলী আসগর শহীদ হয়ে গেল। এবার শেষ পালা আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইমাম হুসাইন যখন তাবু থেকে বের হচ্ছিলেন, ইমাম জয়নুল আবদিন অসুস্থ মানুষ, তিনি বলতেছে, বাবা আপনি আমাকে রেখে আপনি যাচ্ছেন? আপনাকে আমি 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 জিন্দা থাকতে আপনাকে আমি শহীদ দেখতে চাই না, আমাকে আমরা শহীদের দরজায় পাঠিয়ে দেন। বলছে, বাবা তুমি যদি চলে যাও, নবীর বংশের বাতিটা কোন জায়গা থেকে জ্বলবে? একটা পুরুষ নয় আমাদের তাবুর ভিতরে। জয়নুল আবদিন, তুমিও যদি শহীদ হও, তারপরও আমি শহীদ হতে হবে, এটা আমার ভাগ্যে লেখা আছে। সুতরাং তোমাকে এখানে না যাওয়াটাই ভালো হবে, তোমার থেকে আমার নবীর বংশ জারি হবে। তোমাকে আমি রেখে গেলাম, দোয়া করে গেলাম, তবে একটা নসিহত করে যাই, যখন তুমি মদিনায় যাইবা, এখান থেকে যদি বাঁচতে পারো, মুক্ত হতে পারো, মদিনায় যাইয়া প্রথম ঘরে যাইও না, আমার নানার রওজার পাশে যাইয়া বৈশা কারবালার সমস্ত কিছু সেখানে আমার নানার কাছে বলিও। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম পাক ইমাম হুসাইন ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে যখন তীর মারতে 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 ইমামে পাক অনেক জায়গা প্রতিহত করেছে, ফুরাতেও গিয়েছে, কিন্তু উনি পানি খায় নাই, উনি আবার চলে এসেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন তারা চতুর্দিকে হামলা শুরু করলো, ইমামে পাক জমিনে পড়ে গেছে। এই টাইমে শামে কারবালাতে আছে আমার নবী মাওলা আলী মা ফাতেমা কারবালায় উপস্থিত।
সুবহানাল্লাহ বলেন। এই টাইমে ইমাম হুসাইন যখন পড়ে যাচ্ছে তখন আমার নবী বলছে আল্লাহুম্মা আতি হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমার নবী কারবালায় দাঁড়িয়ে দোয়া করছেন, আমার নবী কারবালায় দাঁড়িয়ে দোয়া করছেন। ওই বেঈমানেরা আবার বলবে ওই নবী এখানে থাকলে হুসাইনকে বাঁচাইলো না কেন? আরে হুসাইনকে বাঁচাইলে তোমাকে নাজাত দিবে কে? হুসাইন তো শহীদ হয়েছে তোমার আমার নাজাতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, ইমাম হুসাইন শহীদ না হলে ইসলাম জিন্দা হবে কি কইরা? আমার নবীর রক্ত মোবারক না ঝরলে ইসলাম জিন্দা হবে কি কইরা? ইমাম হুসাইন কল্লা না দিলে এ উম্মতে মুহাম্মদের নাজাত হইব কি কইরা? আমার নবী চাইলে তো মাটি স্বর্ণ হয়ে যায়, গাছ নবীর কাছে চলে আসে, যেখানে পানি নাই সেখানে পানি জারি হইয়া যায়। তো আমার নবী চাইলে কি হুসাইনকে বাঁচাইতে পারে না? আমার নবী সেটা চায় না। আমার নবী জানে ইমাম হুসাইনের মাধ্যমে আমার কোটি উম্মত নাজাতের ফয়সালা হবে। যাক আমার হুসাইন চলে যাক, আমার উম্মতের নাজাতের ফয়সালা হোক। সুবহানাল্লাহ বলেন। ইমাম পাক ইমাম হুসাইন পড়ে যাচ্ছে, আমার নবী দোয়া করছে আল্লাহুম্মা আতি হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরা তৌফিক দাও, সবর করা তৌফিক দাও। হুসাইন জমিনে পড়ে গেছে, শিমর আয়েশা বুকের উপরে বসছে, ছুরি চালাবে, এই হলকমে দিয়ে ছুরি চালাচ্ছে, ছুরি চলে না। ইমাম হুসাইন ডেকে বলছে রে দুষ্ট দুরাচার শিমর, শোন, এখানে রহমতের নবী বহুবার চুমু খেয়েছে, বহুবার নবী ঠোঁট লেগেছে, যেখানে রহমতের নবী ঠোঁট লেগেছে সেখানে তোদের ছুরি কাজ করবে না। আমার গর্দান যদি নিতে হয় পেছনের দিক থেকে ছুরি চালা। ইমাম পাক ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ অবস্থায় সেজদা অবস্থায় সেই দুষ্ট দুরাচার গর্দানে তলোয়ার চালিয়ে দিল, বডি থেকে কল্লা যখন আলাদা করে ফেললো। তারা এমন আচরণ তার পরবর্তী সময় করছে, এটা আলোচনা করতে আবার 2-4 ঘন্টার প্রয়োজন। ইমামে পাকের সের মোবারক বর্ষার আগায় করে কুফার অলিতে গলিতে ঘুরছে। ইমামে পাকের বডির উপরে 70টা ঘোড়া চালিয়ে দিয়েছে। আপনি কি মনে করেছেন ইয়াজিদের প্রশংসা এতভাবে করতে পারে এই দেশের মানুষ? আমার দেশের বাড়ি তো চান্দিনা, আমার চান্দিনা থেকে এক কুলাঙ্গার বের হয়েছে, আলেম বলে, ও বলতেছে কয় না ইয়াজিদ ক্ষমতার উপযুক্ত ছিল। নাউজুবিল্লাহ বলেন না। ইমামে পাকের দেহটা কি পবিত্র বলেছে? আল্লাহ পবিত্র বলেছে। আর ইমামে পাকের দেহ স্বয়ং রহমতের নবীর কোলে মানুষ হয়েছে। আমার নবীর রাজা দিরাজ আমার নবী, 2 জাহানের বাচ্চা আমার নবী, কোনো বাচ্চা কাউকে কাঁধে নেয় না। আর আমার নবী 2 জাহানের বাচ্চা ইমাম হুসাইনকে কাঁধে নিয়েছে, ইমাম হুসাইনকে চুমু খেয়েছে। ইমাম হুসাইনের দেহ পবিত্র দেহ, অথচ কারবালার ময়দানে 70টা ঘোড়া ইমাম হুসাইনের দেহের উপরে চালিয়েছে, পুরা দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। আজকে ইয়াজিদের প্রশংসায় মুখরোচ বাসিয়ে দিচ্ছে সব ওরা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমরা আহলে বায়াতের পক্ষে আছি থাকবো। আরে আহলে ইয়াজিদকে আর আহলে বায়াতকে কি আজীব বিষয় না? আহলে বায়াতকে আর ইয়াজিদকে সেটাও তো একটা দেখার বিষয়। আপনি তো একটা বংশমর্যাদা দেখবেন, ও কোন বংশের আর এই কোন বংশের, আপনি চাইলেও তো একটা মানুষকে মর্যাদাবান বলতে পারেন না। তো ইমামে পাক ইমাম হুসাইন স্বয়ং আমার রসুলের আওলাদ, আমার নবীর অংশ। ইমাম হাসান আমার নবীর এক অংশ, ইমাম হুসাইন আমার নবীর আরেক অংশ। ইমাম হাসান হুসাইন শুধু দুনিয়ার জান্নাত ফুল নয়, এরা জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার। অথচ ওদেরকে বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা। আল্লাহ হেফাজত করুক। এদের ঈমান দেখলে জাতির কাছে আমাদের কাছে লজ্জিত মনে হয় যে এদের কারণে মানুষ দুর্বল হচ্ছে, মানুষের ঈমান নষ্ট হচ্ছে। ইমাম পাক ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানে। তারপরে অনেক ইতিহাস ঘটেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের নেতৃত্বে মদিনায় 3 দিন আজান বন্ধ করে দিয়েছে ইয়াজিদের দলেরা। এই মদিনায় মসজিদে নববীর খুঁটির ভিতরে গরু গাদা বেঁধেছে, ঘোড়া বেঁধেছে, আজান বন্ধ রেখেছে। 10,000 মদিনার মানুষকে তারা হত্যা করেছে। মক্কা শরীফের তারপরে মক্কা শরীফে গিয়েছে, মক্কায় গিয়ে মক্কায় কাবা ঘরে যখন পাথর মারছে, পাথরের ঘর্ষণে আগুন লাইগা কাবার গিরাফ ফুরে গেছে। কাবার উপরে ইসমাইল নবীর পরিবর্তে যে দুম্বা জবাই হয়েছে, দুম্বা শিং ফুরে গেছে। এগুলি সব ইয়াজিদের দলেরা কারবালার পরে এগুলি ঘটাইছে। এরপরও ইয়াজিদ বালা মানুষ। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আমিন। ওই সমস্ত মোল্লা মৌলবী থেকে হেফাজত দূরে থাকবেন। আওলাদ রসুলের মহাব্বত এগুলি কোরআন হাদিসে প্রমাণিত। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহ যখন বলে দিয়েছেন সবার উপরে হক। এই জন্য আমরা আজকে সে হক পালন করতে যাইয়া এই জামবাড়ি খন্দকার বাড়ির মানুষগুলা, এলাকার মানুষগুলি আজকের আয়োজন করেছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে